আমার মরণ যেন হয় প্রতিদিন সত্যের মুখোমুখি হয় আজ জিলে সে গুমরাহি গান গে যায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শ্রদ্ধেয় সম্মানিত তথা জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন পাড়া থেকে ও টোলা থেকে নিয়ে এসে আজকে একত্রিত করে জুমার নামাজ পড়ার তিনি তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য শুরু করার আগে যে কথাগুলো আমি বলি আজকেও মনে হয় আবার বলতে হবে, মানে বলে হাঁটু ধরে বসিয়েন না। যারা হাঁটু ধরে বসে আছেন ঠেউনা ধরে, শুনতে পাননি নাকি? বাংলা কথা বলছি, ইংরেজিতে বলিনি, বাংলাতে। হাঁটু ধরে বসিয়েন না, ওটাকে হাঁটু বলে, ঠেউনা। মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, জুমার খুতবা শুনবেন, কিছু সব নেবেন। আপনি যদি সারাক্ষণ ঘুমিয়ে আর হাঁটু ধরে বসে যদি ইবলিসেরই ভাই হয়ে থাকবেন তাহলে লাভ কি হলো ভাই? অতএব ঘুমাবেন না এখানে, এটা ঘুমার জায়গা নাই। ভালো করে বলছি, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। লাভ আছে, কিছু উপকার পাবেন। আমি অধম একজন মানুষ, না জানি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কত দূর বলতে পারি, কত দূর বলতে পারবো। আল্লাহ যত দূর বলাবেন তত দূরই বলতে পারবো, এর বেশি আর পারবো না। তবে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি, ওটাই ধরে বসতে মানা করছি। ওটাই আমি দেখতে পারি না, বুঝতে পারলেন? হ্যাঁ, ওটা কি হাঁটু বলে, মানে ঠেউনা যেটা বুঝতে পারেন। জি হ্যাঁ, 3 মাথা। আপনাদের সামনে আজকে যে আলোকপাতটি করব সে বিষয়টি হলো মুমিনের বৈশিষ্ট্য কি। 4-5টা ছেলেকে এক জায়গায় দাঁড় করিয়ে জড়ো করে বলবেন, বুঝতে পারেনি নাকি? বাংলাতে বলেছি, ইংরেজিতে নয়। ইংরেজি হলে আলাদা। পাঁচ ছটা ছেলেকে জিজ্ঞাসা করবেন তুমি কি হবে। কেউ বলবে আমি ডাক্তার হব, কেউ বলবে আমি মাস্টার হব, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে আমি প্রফেসর হব। আর একজন ওই ধরনেরই ছেলেকে ডাকবেন, তখন বলবে তুমি কি হবে বাবা? তো বলবে আমি মুমিন হব। ডাক্তার হতে গেলে চলে যাও, স্কুল কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বিভিন্ন জায়গায় তোমাকে পড়তে হবে, ইংলিশ মিডিয়ামে পড়ো, তাহলে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আচ্ছা বলেন তো, আমি যে মুমিন হব আমাকে কোন স্কুলে পড়তে হবে? আমাকে কোন সাবজেক্টগুলো পড়লে, আমার হৃদয়ে কোন সাবজেক্টগুলো থাকলে আমি মুমিন হতে পারবো আমাকে বলেন। ইতিহাস জানতে গেলে ইতিহাস পড়তে হবে, ডক্টরি শিখতে গেলে ডক্টরের যে কিতাবগুলো আছে সেগুলো পড়তে হবে, ওর ভিতরে ডক্টরের কিছু গুণ রাখতে হবে। আর আমি যে মুমিন হব তো আমার ভিতরে কিছু রাখতে হবে। তো ওই বৈশিষ্ট্যগুলো কি, কোন জিনিসগুলো আমার মধ্যে থাকলে
আমি মুমিন হব? আপনি বলে দেন। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি বলো তো আমি মুমিন হব, মুমিন হতে গেলে আমার কি কি প্রয়োজন আছে? এবার কোরআন আপনাকে বলবে কি কি দরকার আছে। কোরআন আপনাকে বলবে, আপনাকে শিক্ষা দিবে। আপনাকে বড় ধরনের অসুখ হলে, ক্যান্সার হলে, হার্ট হলে, বিভিন্ন রকমের যদি অসুখ হয়ে যায় তো আপনি বড় বড় হসপিটাল যাবেন, নার্সিং হোম যাবেন, ওখানে গিয়ে আপনি সুস্থ হবেন। বলবেন মৌলভী সাহেব আমার ইমানে ক্যান্সার লেগে গেছে, আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কোন হসপিটাল গেলে ভালো হবে? কোন হসপিটালে ঢুকলে সেগুলো আমার ধীরে ধীরে ওগুলো দূরে চলে যাবে? তো বলছে মসজিদ নামের হসপিটালে ঢুকো, আর মসজিদ নামের হসপিটালে ঢুকে কোরআনটাকে খুলো, জাহান্নামের চ্যাপ্টারটাকে পড়ে নাও। জান্নাতের আকাঙ্ক্ষাকে তুমি তোমার মধ্যে যদি নিয়ে নিতে পারো তাহলে তুমি একটা মুমিন হয়ে যাবে, আর তুমি ওই অসুখ থেকে বেরিয়ে আসবে যে অসুখের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে আমাদের সকলেরই আশা আমরা জান্নাত যাব, সকলের আশা। মদখোরকে জিজ্ঞাসা করবেন, টলে বাড়াবে, কোনটা যাবি রে? মরার পরে জান্নাতে যাব। সুদের টাকা গুনছে, কোনটা যাবি? মরার পরে জাহান্নামে চলে যাবি। জান্নাত যাব। কেন বলেন তো? সবাই কেন বলছে? সপ্তাহে একবার জুম্মা পড়তে আসে সেও বলে জান্নাত যাব। শুধু মাঝে মাঝে কোনো মানুষ মরেছে জানাজা পড়তে গেছে ও বলে জান্নাত যাব। ওই জানাজাটাও বাদ দিয়ে মাঝে মাঝে ঈদের নামাজটা পড়তে যায়, আবার দুয়াও জানে না, ওকে বলে কোথায় যাবি? তো বলছে জান্নাতের লেগে ঘর বানাতে যাব। জান্নাতের সবারই আশা, জান্নাত সবাই যাবে। কেন? যেহেতু আমাদের হৃদয়টা জান্নাতের সঙ্গে সম্পর্কিত রয়েছে। সকলের মতো হিন্দুকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি বেহেশতে যাব, আমরা নরকে যেতে চাই না। কেন? প্রত্যেকটা মানুষের সঙ্গে, নারীর সঙ্গে টান রয়েছে কার? তো জান্নাতের। আমাদের সকলেরই বসবাস, সকলেরই বাড়ি ছিল জান্নাত। হযরত আদম আলাইহিস সালামের কিছু ভুলের কারণে আমাদেরকে দুনিয়া আসতে হয়েছে, তো লম্বা ঘটনার দিকে যাব না। তো আমাকে কয়েকটা বিষয় ভিতরে রাখতে হবে, তবে আমি মুমিন হব। তো আসেন আগে আমরা মুমিন হব কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হবে সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। ইযা যুকিরাল্লাহ, সর্বদা সে জিকির আজকার করবে। মুমিনের ঠোঁট, মুমিনের জিহ্বা সর্বদা কিসে ভিজে থাকবে? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, গীবতে নয়, গীবত করে নয়, লোকের পরনিন্দা পরচর্চা করে নয়, কে কি করেছে ওই দিকে দেখা নয়। আচ্ছা আপনাকে একটা কথা বলি, মনে করেন কোনো মানুষ একটা কোনো গোপনে কাজ করেছে, আপনি সারা গ্রামে ছড়িয়ে বেড়াবেন, সারা গ্রামে ছড়িয়ে বেড়াবেন, লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। অবশ্যই ক্ষতি করেছেন আপনি। কেন ক্ষতি করলেন? ওই জায়গাটাতে যদি আপনি ওই লোকটার পিছনে না লেগে, ওর গিল্লা না গিয়ে, ওর পরনিন্দা পরচর্চা না করে, লোকের কাছে ওকে খারাপ না বানিয়ে, একটা লোককে যদি বলেন যে ওই পাড়াতে গেছিলাম মসজিদে, ওখানে গিয়ে শুনলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি কোনো মানুষ নামাজের পরে এই দোয়াটা পড়ে তাহলে হাদিসে নাকি বেলে লেখা আছে। এভাবে আপনি বলবেন, আপনি তো হাদিস জানেন না, শুনেছেন, তো বলবেন কি হাদিসে লেখা আছে। মৌলভী সাহেব বলছিল যে সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যাবে, এটা করবেন। আর একটি কথা, মুমিন যে হবে ইজা যুকিরাল্লাহ, সর্বদা জিকির করবে আল্লাহ, সে মসজিদে বসেই হোক বাইরে বসেই হোক।
কিছু আমরা মুসাল্লি এখানে শুধু নয় বিভিন্ন জায়গায় দেখে থাকি, মসজিদে একদম গুট বেঁধে বসে গেছি, যে মসজিদের ভিতরে কে বাহিরে কে বিড়ি কয়টা খেয়েছে, কে কার বাড়ির কি চুরি করেছে, কে কুণ্ঠে ধরা পড়েছে, ওটা কুণ্ঠে গল্প করবে মসজিদে এসে। আপনি যে মুমিন হবেন, তো এভাবে গল্প করে মুমিন হতে পারবেন? পারবেন না। তাহলে মুমিন যদি হতে হয়, তাহলে প্রথম শর্ত হলো লোকের নিন্দা না গেয়ে, কাউরির গীবত না করে, মুখটাকে, জিহ্বাটাকে, ঠোঁট দুটাকে সব সময় নড়াবেন আল্লাহর জিকিরে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যে হবে, মুমিনের আর বৈশিষ্ট্য হবে কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুমিন যে হবে, যখন সে কোরআনের আয়াতগুলো শুনবে, কোরআনের তরজমাগুলো শুনবে, জাহান্নামের বয়ান শুনবে, জান্নাতের আশা শুনবে, পুলসারাতের ভয়